দর্শক, এই মুহূর্তে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় কি এখনো চলছে? আর তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? মিথিলা, আপনি জানেন যে সকাল 11:15 প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই কৃষিবিদ ইনস্টিটিউটে এসেছেন। যদিও তিনি প্রোগ্রাম শুরু হওয়ার অনেক আগে এসেছেন, আমরা যতটুকু জেনেছি 11:30 থেকেই মতবিনিময় সভাটি শুরু হয়েছে। এই মতবিনিময় সভায় মূলত সারা দেশে যে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যে জেলা কমিটি বা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিশ্ববিদ্যালয় কমিটি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলের জেলা এবং মহানগর কমিটির যেসব সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তাদেরকে এখানে মূলত ডাকা হয়েছে। তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠক যেটি শুরু হয়েছে 11:30টার দিকে, সেই বৈঠকটি আমরা যতটুকু জেনেছি বিকেল 5টা পর্যন্ত এই বৈঠকটি চলতে পারে। কিছুক্ষণ আগে এখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি এসেছেন। তিনি আমাদেরকে আসলে বৈঠক সম্পর্কে জানিয়েছেন যে দলের নির্বাচনী ইশতেহার এবং সরকারের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো নেতাদের কাছে তুলে ধরা এবং তৃণমূল নেতাকর্মীদের সাথে কেন্দ্রের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্যই মূলত এই সভায় একই সাথে স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোর বিষয়ে কিন্তু এখানে কথা বলা হয়েছে। কিছুক্ষণ আগে যুব দলের সভাপতি মোনায়েম মুন্না তিনি আমাদের সাথে কথা বলছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরকার, রাষ্ট্র এবং দল এইগুলোর মধ্যে সমন্বয় করার জন্য মূলত এই সভাটি, এবং এই সভাটি সরকার গঠনের প্রায় 3 মাস হতে চলছে। এই সভাটি আসলে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা কাজ করছে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে নেতাকর্মীরা এসে উপস্থিত জড়ো হয়েছেন, আশপাশে অবস্থান করছেন। তাদের ভিতরে বেশ আনন্দ উদ্দীপনা রয়েছে। তারা বলছে যে আসলে দলের প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিবেন সেই নির্দেশনা অনুযায়ী তারা তাদের কমিটিগুলোকে সংগঠিত করবে বা মানুষের যে দলকে গোছানোর জন্য যে ধরনের পদক্ষেপ সেগুলো কিন্তু তারা নেবে। তো মূলত এই ধরনের বিষয়গুলো নিয়েই সভা চলছে। এই সভা 5টা পর্যন্ত চলতে থাকবে, এটাই আমরা জেনেছি। পরবর্তী সংবাদে হয়তো আবারও নতুন কোনো তথ্য থাকলে দিতে পারবো। মিথিলা। শুভ, আপনাকে ধন্যবাদ।